ফটোশপের মাধ্যমে কিভাবে ইমেজ এসইও করবেন সেই প্রসেসটা একটু দেখাবো। তো আমি একটা ইমেজ নিয়ে আমি ফটোশপে ওপেন করি। ফটোশপে ওপেন করার পর আমি একটু ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন ফাইল ইনফরমেশন নামে একটা অপশন আছে, এটা ওপেন করব। ওপেন করার পর এখানে একটা টাইটেল দেবো আমি। আমার আগে থেকে লেখা ছিল তো আমি ওইটাই দিয়ে দিচ্ছি। তো আপনার যেই ধরনের ইমেজ অথবা ডিজাইন, মেন কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এটা একটু সবাই খেয়াল রাখবেন। আচ্ছা, এখন একটা ডেসক্রিপশন দেবো আমি। তো আমি একটু চ্যাট জিপিটির কাছ থেকে ডেসক্রিপশন লিখে নেব, মানে এসইও ফ্রেন্ডলি আমার একটা ডেসক্রিপশন দিতে হবে ওখানে। তো এখানে 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 আমার একটা তৈরি করা আছে, 30 ওয়ার্ডের দেওয়া আছে। তো আমি এটা একটু বাড়িয়ে দিই, এটা আমি 50 করে দিই। ওকে, এখন আমি একটু সেন্ড করি। এখন দেখেন ও কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। ওকে, তো এটা আমি একটু কপি করে আমি ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর ডেসক্রিপশনে এটা বসে দেবো। ওকে, এখানে এখন রেটিংটা দিয়ে দেবেন, 5 স্টার রেটিং দিয়ে দেবেন। এখন ডেসক্রিপশন রাইটার, এখানে ওই ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি কিছু কিওয়ার্ড দেবো, মানে মানুষ কি লিখে সার্চ করতে পারে, গুগলে কি লিখে সার্চ করলে আমার পোস্টটা র্যাঙ্ক হতে পারে, সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। তো আমাদের এটা ক্লিপিং পাথ রিলেটেড এবং ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো আমরা এটাই দিয়ে দেবো। এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, এই টাইটেলটা মেন কিওয়ার্ডটা, ব্যাকগ্রাউন্ড রিমুভালটাও একটু দিয়ে দিই, একটা কমা দিয়ে তারপর দেবেন। ওকে, আর কি দেওয়া যায়? ওকে, এই পর্যন্তই থাক। আমাদের মেন কিওয়ার্ড যেহেতু দেওয়া হয়ে গেছে, আর প্রয়োজন নাই, ঠিক আছে? তো সবগুলো হয়ে গেছে এখন। ওকে, এখন আমি এটা সেভ করে নেব। এখন ইমেজটা পোস্ট করার জন্য রেডি। ওকে।